রক্তের সংকট মেটাতে সিটি কেবলের উদ্যোগে রক্তদান শিবির। সিটি কেবলের উদ্যোগে রবিবার আসানসোলে অনুষ্ঠিত হল এক মহতী রক্তদান শিবির। আসানসোল ক্লাবে অনুষ্ঠিত হওয়া এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, সিটি কেবলের কর্ণধার জয়দীপ মুখার্জি ও আসানসোলের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সিটি কেবলের রক্তদান শিবিরের আয়োজক জয়দীপ মুখার্জি বলেন, গরমের সময় হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট চলছে। আমরা প্রতি বছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করেছি। আশা করছি 300 ইউনিট রক্ত আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হবে। জেলা হাসপাতালের ডাক্তার সঞ্জিত চ্যাটার্জি বলেন, ভোট আবহ ও গরমের সময় রক্তের সংকট মেটাতে আমরা সকলকে আবেদন করেছিলাম। আমাদের আবেদনে সাড়া দিয়ে সিটি কেবল রক্তদানের আয়োজন করেছে। এতে জেলা হাসপাতালের অনেক উপকার হবে। বহু মুমূর্ষ রোগীরা এই রক্তকে উপকৃত হবে। এদিন এই শিবিরে আসানসোলের ব্যবসায়ী থেকে সমাজসেবী সহ উপস্থিত ছিলেন বহু গুণীজনেরা। এদিনের এই রক্তদান শিবিরে মোট 305 ইউনিট রক্ত সংগৃহীত হয়। देखिए, एक तो गर्मी बहुत ज़्यादा है, ऊपर से इलेक्शन भी था। अभी भी इलेक्शन आसपास बहुत डिस्ट्रिक्ट में ख़त्म नहीं हुआ, इसीलिए बहुत क्राइसिस हो गया था ब्लड का। इस जगह में खड़ा होके हम लोग सबके साथ सबके सामने ये अपील किया था ब्लड डोनेशन कैंप करने के लिए अपने अपने हिसाब से। सिटी केबल के जयदीप आगे आए हैं और आज आप लोग देख रहे हैं, उन लोगों का टारगेट है 5 यूनिट्स ब्लड कलेक्ट करना। लगभग 300-350 तो हो ही जाएगा। इससे बहुत बड़ा उपकार हुआ आसनसोल डिस्ट्रिक्ट हॉस्पिटल को, जिला हॉस्पिटल को। बहुत सारी पेशेंट है जो लोग रेगुलर ब्लड लेते हैं, वो थैलेसीमिया पेशेंट आप लोग जानते हैं, जो प्रेग्नेंट पेशेंट है, लोगों को ज़रूरत होता है। इसको छोड़ के भी बहुत सारी रोड ट्रैफिक एक्सीडेंट का केस भी आता है, इसके लिए ब्लड का चाहिए रहते हैं। तो हम अपील करते हैं, जो लोग देख रहे हैं व सुन रहे हैं, उन लोगों को हिसाब से जैसे होगा 300 यूनिट तो 50 यूनिट्स का छोटा छोटा कैंप अपने अपने इलाका में करे तो सबको बहुत बेनिफिट है। थैंक यू। ऐसे देखिए, सबसे ज़्यादा ग्रुप का चाहिए तो बी पॉजिटिव और ओ पॉजिटिव का ही होता है, तो उसका ही कमी सबसे ज़्यादा हो जाता है। ऊपर से जो नेगेटिव ग्रुप का जो क्राइसिस होता है कभी कभी, उसका उतना ज़्यादा नहीं होता है, क्योंकि उन लोग का एक हम लोगों के पास उन लोगों का फ़ोन नंबर रहते हैं, तो जब भी ज़रूरत है हम लोग बुला लेते हैं नेगेटिव ग्रुप का। उसका बी और ओ का सबसे ज़्यादा क्राइसिस होता है। গরমের সময় এখন রক্তের খুব আকাল চলছে আসানসোল ব্লাড ব্যাংকে। ওখানকার ডাক্তারদের অনুরোধে আমরা এই ক্যাম্পটা করেছি। প্রতি বছরই সিটি কেবল ক্যাম্প করে, এই বছর আমরা করেছি। আজকে আমাদের টার্গেট আছে প্রায় 300 ইউনিট ব্লাড দেওয়ার ওনাদের, যাতে করে থ্যালাসেমিয়া পেশেন্ট, যারা ডায়ালিসিস হয়, যারা আপনার অ্যাক্সিডেন্টাল কেস আছে, যাদের অপারেশন কেস আছে, তারা যেন এই ব্লাডটা পান। কারণ এখন যা অবস্থা, তাতে এই গরমে লোকের রক্ত দেওয়ার প্রবণতাটা কম আছে। তো সেই জন্য প্রত্যেক বছরের মতন আমরা এই বছরও ব্লাড দিচ্ছি এবং আশা করি এই ব্লাডটা মানুষের ভীষণ কাজে লাগে। কারণ আসানসোলে একটা ব্লাডকে 3টে ভাগে ভাগ করা হয় এবং সেইভাবে সেপারেটভাবে কাজটা হয় না। আমাদের আসানসোল জেলা হসপিটালকে আমরা দিচ্ছি, ওখান থেকে যদি ওরা কাউকে ডিস্ট্রিবিউট করে আলাদা করে, আমরা খালি আসানসোল ব্লাড দিতে আমরা আশা করছি এটা 300+ ইউনিট হবে। আজ এখন পর্যন্ত 200 পার করে গেছে। বিশেষ করে জয়দীপ মুখার্জির টিম, তাদের যেভাবে সদস্যরা সক্রিয়ভাবে এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং পরিচালনা করছেন, তার জন্য তাদেরকে সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা সবই জানাই। আমি শুনলাম জয়দীপ মুখার্জির কাছে যে তাদের টার্গেট 200 আছে এবং 200 অতিক্রম করে যাবে। 200 পরে উনি স্টপ করবেন, তারপরে গ্রুপ টেস্ট করে রেখে দেবেন, ভবিষ্যতে যদি প্রয়োজন হয় সেগুলো নেবেন। সত্যি খুবই প্রশংসনীয় কাজ। এবং আমি যে অর্গানাইজেশনে এখন জড়িত রয়েছি, আসানসোল নর্থ পয়েন্ট স্কুল এবং পার্বতী বিএড কলেজের আমি ফাউন্ডার চেয়ারম্যান, আমিও আয়োজন করি ওখানেও স্বতঃস্ফূর্তভাবে ছেলেমেয়েরা রক্তদান করেন। আমিও এখানে দেখছি সেই জিনিসটা, যে সবাই স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করছেন। তার জন্য যারা রক্তদান করছেন তাদেরকে আবার আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা জানিয়ে, এবং এই যে শিবির, এটা আরো অত্যন্ত শিবির হোক, এটাই ঠাকুরের কাছে কামনা করি। নমস্কার। বন্ধু বান্ধব তাদেরও আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমি বলবো যে আজকে যে
আছে, অনেক মানুষ আছে, অনেক ভাবে আমি তাদের মধ্যে অনুরোধ করবো, আপনারা সকল মানুষকে অনুরোধ করবো যে মানুষকে সঙ্গে নিয়ে থাকতে হবে, মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে। যে ভাবনা আমাদের বহু অতীত থেকে বিবেকানন্দ বলে দিয়েছিলেন এবং আজকেও সেই ভাবনা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু একই কথা বলছে যে যারা সমাজকে ভালোবাসে তারা, যে সমাজকে যদি তৈরি করতে হয় তাহলে মানুষকে ভালোবাসতে হবে। তো এই ভালোবাসার নমুনা কিন্তু আমরা আসানসোল ক্লাবে দেখতে পেলাম। আপনারা সকলে ভালো থাকুন, আপনাদের মতো মানুষ থাকলে কিন্তু নতুন সমাজ তৈরি হবে। আমাদের আরেক কাউন্সিলর এসে ব্যুরো রিপোর্ট BN1 বাংলা।